স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও জাতীয় নাগরিক পার্টির অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান ইউনিটের আলাদা ৩টি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কোনো দুর্নীতি না করলেও তিনি পদত্যাগ করবেন। ওই অসত্য আর ভিত্তিহীন যে অভিযোগগুলো ছিল, হয়তো ওই জায়গা থেকেই কোনো অভিযোগ তাদের কাছে দাখিল হয়েছে, তো তারা মনে করছে যে এটা তদন্ত হওয়া উচিত। যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। আমি তো অলওয়েজ ওপেন, এবং আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি আমার পক্ষ থেকে।